সিলেটের মহাসড়কে দুর্ঘটনায় বাড়ছে লাশের সংখ্যা। সিলেট ঢাকা, সিলেট তামাবিল আর সিলেট সুনামগঞ্জ এই তিনটি মহাসড়ক এখন যেন এক একটি মৃত্যু ফাঁদ। গত 4 মাসে 110টি দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 98 জন মানুষের। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন, ছবি তুলেছেন বদরুর রহমান বাবর। 3 মে সিলেট ঢাকা মহাসড়কের তেলিবাজারে দুর্ঘটনায় প্রাণ হারান 9 নির্মাণ শ্রমিক। একটি ডিআই ট্রাকের মিক্সার মেশিনের সাথে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন তারা। ঠিকাদারদের অবহেলা আর সস্তা পরিবহনের নেশায় বারবার এভাবেই বলি হচ্ছে খেটে খাওয়া মানুষ। পরদিন 4 মে অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয় পুরো একটি পরিবার। ছাতকের জালালপুরে নিভে যায় একই পরিবারের 4 সদস্য সহ 6 জনের প্রাণ। স্থানীয়দের মত, চালকদের অদক্ষতা, বেপরোয়া গতি ও আইন না মানার প্রবণতার জন্যই বাড়ছে দুর্ঘটনা। প্রতিটি বাঁক আর খানাখন্দ ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে সড়কে। এই দুর্ঘটনার মূল কারণ হইল আমাদের কিছু ওই সড়ক শৃঙ্খলা না থাকার কারণে এবং ওভার গতিতে চালানি বা ওই যে ট্রাক বাস যেগুলা সিএনজি লেগুনা এগুলা যদি আমরা সুন্দর করে চালাই ভালো হয়। পারমিটবিহীন গাড়ি চলে আর পুলিশরা টাকা দিলে পারমিট ওকে, যেভাবে খুশি ভাবে গাড়ি চালায়। এরপর পথচারীর দিকে তাদের কোনো লক্ষ্য থাকে না। এরপর ওভার স্পিড, এটা একটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট কজ। সড়ক দুর্ঘটনার কারণ শনাক্ত করে নিঃস্ব পরিবারগুলোকে পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। সে ব্যাপারে সরকারকে আরও সচেতন হতে হবে, আরও ভালোভাবে খতিয়ে দেখতে হবে কী কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এবং মানুষ মারা যাচ্ছে, এর দায় কে নেবে এবং এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার অনেকাংশে দাঁড়ায় না, যে কারণে আমাদের সাধারণ নাগরিক অত্যন্ত অসহায়ের মধ্যে আছে। হাইওয়ে পুলিশ বলছে সড়ক উন্নয়ন কাজ চলায় শুরু হয়েছে রাস্তা। এছাড়া চালকদের একটানা বিশ্রামহীন গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ। যে পরিবহন মালিক শ্রমিকদের সাথে যাতে এই শ্রমিকরা যারা ড্রাইভার তারা নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালায়, ওভারটেক কম করে না করে এবং স্পিড যাতে বেশি না হয়, এই জন্য আমরা কিন্তু মামলাও করি। অর্থাৎ তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে অনেকে প্রশিক্ষণে অথবা আমরা যে তাদেরকে মনস্তাত্ত্বিক যে পরিবর্তন করতে চাই সেগুলোতে অনেক সময় কাজ হয় না, সেখানে আইন প্রয়োগ করতে হয়। শুধু জরিমানা আর মামলার কাগজেই নিরাপদ হবে না সড়ক। তাই প্রশাসনের কঠোর নজরদারি আর শ্রমিক ও মালিকদের সদিচ্ছায় রোধ করতে হবে দুর্ঘটনার আশঙ্কা। সিলেটবাসীর দাবি এমনই। এসএটিভি নিউজ ডেস্ক।